মল্লিক সেরিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়করের হারের যে একটা পরিবর্তন এসছে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে, যেটা অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে কার্যকরী হয়েছে, সেটা সেই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 2025-26 করবর্ষে, মানে দ্যাট ইজ অর্থ আইন 2024-এ এই অর্থ 2025-26 করবর্ষের আয়কর হারটা বিশ্লেষণ করা ছিল। তাহলে আগে যেটা ছিল সেটা বর্তমানেও বলবৎ থাকবে, যেহেতু অর্থায়ন 2024-এ 2 বছরের জন্য কর হারটা প্রস্তাবিত ছিল, এবং সেটা ফাইন্যান্স অ্যাক্ট অর্থায়ন 2024-এর মধ্যে সে অনুযায়ী এটা সংসদ থেকে পাশ হয়েছিল, যে প্রথম 3.5 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, এর পরবর্তী 5 লাখ টাকার উপরে 20%, পরবর্তী 20 লাখ টাকার উপরে 25%, এবং অবশিষ্ট টাকার উপরে 30%। তো বর্তমানেও 30% আবার প্রস্তাবিত করেছে, অর্থাৎ অর্থ অধ্যাদেশ 2025-এ, যে অর্থ অধ্যাদেশের মাধ্যমে 2026-27 এবং 27-28 কর বর্ষের জন্য আয়কর হার বর্ণনা করা হয়েছে, যেখানে প্রথম 3,75,000 টাকার উপর 0%, পরবর্তী 3 লাখ টাকার উপর 10%। অর্থাৎ এর আগে যে 5%-এর যে হারটা ছিল, সেই হারটা এখন আর নাই। তাহলে আমরা দেখব, তাহলে সেই হারে পরিবর্তনের কারণে আমাদের যে করের যে পরিবর্তনটা, সেটা আমরা দেখার চেষ্টা করব একটা উদাহরণের মাধ্যমে। তাহলে 2026-27 এবং 27-28 কর বছরের জন্য প্রথম 3,75,000 টাকার উপর 0%, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, এবং পরবর্তী 20 লক্ষ টাকার উপরে 25%, অবশিষ্ট টাকার উপরে 30%। তাহলে যে বেসিক ডিফারেন্সটা সেটা হচ্ছে, এখানে 5% ছিল, সেটা এখন 5% নেই। আহ, আগে ছিল 7টা স্ল্যাব, অর্থাৎ শূন্য শূন্য থেকে শুরু করে 30% পর্যন্ত 7টা স্ল্যাব, এখন এটাকে 6টা স্ল্যাবে নিয়ে আসছে। 6টা ধাপে কর নির্ধারণ: 0, 10, 15, 20, 25, 30। আগে ছিল 0, 5, 10, 15, 20, 25, 30। তাহলে এরপরে যদি আমরা একটা বেসরকারি চাকরিজীবীর আয়কর পরিগণনা করি, তাহলে দেখা যাচ্ছে একজন বেসরকারি চাকরিজীবী, যেটা 25-26 কর বর্ষে, ওনারা যদি আমরা ধরে নিই এই কর বর্ষে 21 লাখ টাকা উনি চাকরি থেকে আয় করেছেন, তাহলে অনুমোদিত সীমা 3/1 অর্থাৎ 7 লাখ টাকা অথবা 5 লাখ টাকা, যার মধ্যে যেটি কম, তাহলে 5 লক্ষ টাকা বাদ যাবে, তাহলে 16 লাখ টাকার উপরে কর নির্ধারণ হবে। সেটা হচ্ছে প্রথম 3.5 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5% অর্থাৎ 5,000 টাকা, পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, 40,000 টাকা, পরবর্তী 5 লাখ টাকার উপরে 15% অর্থাৎ 75,000, অবশিষ্ট 2.5 লাখ টাকার উপরে 2,50,000 টাকার উপর 20%, তাহলে 50,000 টাকা। তাহলে টোটাল মিলে ওনার প্রদেয় কর আসবে 1,70,000। আর যদি আমরা নতুন নতুন যে কর হার এবং কর ধাপ সেটা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে 26-27 এবং 27-28 কর বছরের জন্য প্রযোজ্য হবে। তাহলে একই রকম ইনকাম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মোট করযোগ্য আয় 16 লাখ টাকা। এখানে এই 5 লক্ষ টাকা এটা ষষ্ঠ তফসিল অংশ 1-এ দফা 27-এ উল্লেখ করা আছে, সে অনুযায়ী এটা করা হয়েছে। তাহলে প্রথম 3,75,000 টাকার উপর 0%, পরবর্তী 3 লক্ষ টাকার উপরে 10%, অর্থাৎ 30,000 টাকা, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, অর্থাৎ 60,000 টাকা, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 20%, 1 লক্ষ টাকা। আর এরপরে আহ, অবশিষ্ট 25,000 টাকা থাকে, সেটার উপরে 25%, অর্থাৎ 5,000 টাকা। তাহলে সেক্ষেত্রে প্রদেয় করের পরিমাণটা আসে 1,95,000 টাকা। তাহলে দেখেন, এই যে স্ল্যাব, ওই 5% স্ল্যাবটা বাদ গেছে, সেই স্ল্যাবের কারণে কিন্তু এখানে আমাদের করটা বেড়ে গেছে, প্রায় 25,000 টাকার মতো কর বেড়ে গেছে, কারণ এখানে স্ল্যাবটা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে 70 থেকে 95, প্রায় 25,000 টাকা কর বেড়ে গেছে। আর আমরা যদি আয়কর পরিগণনার মূল ধাপগুলো আলোচনা করি, তাহলে আয়করের উৎসে চিহ্নিত করতে হবে, তারপর যেগুলো আয় নির্ধারণে বাদযোগ্য থাকবে সেগুলো বাদ দিতে হবে, তারপর করযোগ্য আয়টা নির্ধারণ করতে হবে, এরপরে প্রদেয় কর নির্ণয় নির্ণয় করে ওখান থেকে বিনিয়োগ ভাতা বাদ দেওয়া হচ্ছে, নিট নিট কর বের হবে।
নতুন আয়কর ব্যবস্থার প্রভাবটা আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করবে, কারণ এখান থেকে গভর্নমেন্ট, জাতীয় রাজস্ব বোর্ড আসলে রেভিনিউ জেনারেট করার জন্য এই জিনিসটা, এই পলিসিটা নিয়েছেন, এবং যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুষম কর ভারটা সবার মাঝে বন্টন করা যায়। আর পরবর্তী পদক্ষেপ বা করণীয় হিসেবে যদি বলা যায়, তাহলে আপনাদেরকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যাতে আপনাদের কোনো জটিল যদি ক্যালকুলেশন থাকে সেগুলো সমাধান করার জন্য। আর নতুন নিয়মাবলী জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত আছে, গ্যাজেটও সময় সময়ে প্রকাশিত হয়। আপনাদেরকে অবশ্যই, আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাদের করের যে রিটার্নটা আমরা এটা তৈরি করতে পারবো। আর সময় মতো আমাদের কর পরিশোধ করতে হবে। তাহলে এই পরিবর্তনগুলো মেনে মেনে চলেই আমাদেরকে কিন্তু নতুন আয়করের হার এবং ধাপগুলো বেসিসে আমাদেরকে আয়করের রিটার্নটা তৈরি করতে হবে। যদিও এটা 26, 27 এবং 27, 28 কর বর্ষের জন্য প্রযোজ্য হবে, বাট এখন থেকে আমাদেরকে সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্রস্তুতি রাখা আবশ্যক। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকবে। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আহ, উম, যদি কোনো জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, ফোনে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।